সরি, গল্প না, আমার ভাগ্নি, ওর মা এবং আমার আম্মা হলো নানু। ওর নানুকে নিয়ে, মাকে নিয়ে সব কবিতা লিখেছে। আমার বোনও লিখেছে। এখানে আমার বড় ভাইয়ের মেয়ে কানিজ ফাতেমা, ও লিখেছে। আমার মামাতো বোনও লিখেছে। হ্যাঁ, ওর মেয়ে নীলু আমার মায়ের নাম। তা আমিও বলছি নীলু আমার বোনের নাম। এই বইগুলি খুব সেল হচ্ছে, 350 টাকা করে পিস। খুব সেল হচ্ছে, খুব সুন্দর কবিতাগুলি, দারুণ, বলার মতো না, এত মানে এক্সেলেন্ট কবিতা। লেখিকার নাম হলো সৈয়দা সাফিনাজ, আমার ভাগ্নি। ঠিক আছে, তোমরা কিনতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে। এই বইটা নীলু আমার মায়ের নাম, আমার ভাগ্নি লিখেছে ওর মাকে নিয়ে। আমার বড় বোন নীলু, এটার মধ্যে আমার আম্মারও গল্প আছে, আমার ছোট বোন ইরিনা চৌধুরীরও কিছু গল্প আছে। গল্পের বইটা এখন আমি পড়ব। নীলু আমার মায়ের নাম। আমার ভাগ্নি লিখেছে, ওর মার নাম নীলু, তাই লিখেছে নীলু আমার মায়ের নাম। সৈয়দা সাফিনাজ গল্পের লেখিকা। এখানে আছেন কানিজ চৌধুরী, আমার বড় ভাইয়ের মেয়ে। সৈয়দা ইরফানা এপু, আমার মামাতো বোন। সৈয়দা আবু সালেহ রনি, ভাগ্নি হাজবেন্ড। ইনা চৌধুরী আমার আম্মা। সৈয়দা তাসবিক তাহা, ফাহামিদা হোসেন, ওরা সব আমার রিলেটিভ। যাই হোক, আমার আম্মা ইয়াং বয়সে সৈয়দা মরহুমা সৈয়দা হাসিনা চৌধুরী। খুব সুন্দর গল্প। 19শে নভেম্বর ইন্তেকাল ত্যাগ করেন, ইহলোক ত্যাগ করেন, আজ থেকে 40 বছর আগে। দোয়া করবে আমার আম্মাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে, নীলু আপাকেও। ঠিক আছে, ইনশাল্লাহ আবার এসে যাবো একটা ব্লগিং নিয়ে। ভালো থেকো। ঈদ মোবারক, রোজা, মাহে রমজান শেষ হয়েছে, আর ঈদত শেষ, কালো ঈদ আছে। ঠিক আছে, ঈদ মোবারক, গুড নাইট, ফি আমানিল্লাহ।